এই যে দাদাই আনবক্সিং করে দিচ্ছে, দেখা যাক কেমন প্রোডাক্টের। প্রোডাক্ট ভালো দিন, প্রোডাক্ট ভিডিওটা বন্ধ করো। Expired. You mean to say the product you have received is an expired product? That's what you're saying? Yes. হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর এখন বাজে সকাল 9:30। আমার যে সকাল কখন হয়েছে শুনলে তোমরা হাসবে। আজকে রাত 3টের সময় আমার সকাল হয়েছে। রাত 3টের সময় ঘুম ভেঙে গিয়েছে, তারপরে আর ঘুম আসেনি। বুকার মতন একভাবে লেপ মুড়ি দিয়ে শুয়েই রয়েছি, মানে তাকিয়ে তাকিয়ে শুয়ে রয়েছি। বিছনা থেকে তো আর অত রাত্রে নেমে কোনো কাজকর্ম করা যাবে না, তাই সকালবেলাটা এভাবেই কাটালাম, মানে রাত 3টের সকালটা। আর এই যে ছেলে এখন খেতে দিয়েছি ছেলেকে, কালকে চিকেন ছিল আর রুটি ছিল, সেটাই খেতে দিয়েছি। ও এখন রেডি হয়ে নিয়েছে, স্কুলে যাবে, তাও খেয়ে নিচ্ছে। আর আমি গরম গরম এই যে একটু চা করে নিয়েছি, চাটা খাবো, মায়ের জন্যও করেছি। তাই চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চা খেয়ে প্রথমেই আমি চলে আসলাম টেবিলটা মুছে পরিষ্কার করে নিতে, কেননা রাত্রের খাওয়া দাওয়া হয়েছে, সকালবেলা ছেলে খেলো, এটো কাটা পরে নষ্ট হয়ে গেছে টেবিলটা। এর জন্য একটু মুছে পরিষ্কার করে নিই, তারপরে অন্যান্য কাজে হাত দেবো। এদিকে এই যে এটো বাসনগুলো রয়েছে, এগুলো এখন ধুয়ে নিয়ে আসবো। তো টেবিলটা মুছে নিই। আর এই দিকেই দেখো সব কিছু বের করে নিয়েছি, কি কি রান্না করব তোমাদের একটু দেখিয়ে দিই। সব দেখো প্যাকেটে ভরা রয়েছে। প্যাকেটে ভরার কারণ হচ্ছে ফ্রিজে ছিল সব, আর প্যাকেটে না রাখলে ফ্রিজের সবজিগুলো নষ্ট হয়ে যায়, এর জন্য প্যাকেটেই ভরে রাখি। এর মধ্যে রয়েছে কিছু ফুলকপি, এখানে রয়েছে ধনেপাতা, এর মধ্যে রয়েছে সিম, এখানে রয়েছে মটরশুঁটি, এর মধ্যে রয়েছে বিন, এখানে রয়েছে গাজর, আর এর মধ্যে রয়েছে কিছু সলিড চিকেন। এটা ফ্রিজ থেকে বের করে নিলাম ঠান্ডাটা ছেড়ে যাওয়ার জন্য। এবার রোদ্রে চলে আসলাম এক বালতি জল নিয়ে, এই জামা কাপড়গুলো ভেজাবো বলে। এই যে আমার জামা কাপড় ভেজানো সব কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো এখানে এই যে জ্বালানির কাঠগুলো রেখেছি, আর এর উপরে কত শালিক পাখি এসেছে, সেই সময় থেকে ডেকেই যাচ্ছে, ক্যাচর ম্যাচর করে। বেশ ভালোও লাগছে ওদের ডাকগুলো শুনতে, তাই না? এদের কয়েকটা আমি মুড়ি দেবো খেতে, দেখি হয়তো খাওয়ার জন্যই ডাকছে এভাবে। তো চলো আমি একটা মুড়ি নিয়ে এসে এদের দেই খেতে। এই যে আমি হাতে মুড়ি নিয়ে এসেছি, দেখি, নে 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 আয় 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 আয়। এই যে মুড়ি দিয়েছি, ওরা এসে খেয়ে নেবে। আর দেখো আমাকে মুড়ি দেওয়া দেখে আমার ভাইজিও চলে এসেছে হাতে করে মুড়ি নিয়ে, ও দেবে। ওই দেখো দিচ্ছে একটা একটা করে। ওভাবে দিলে খাবে না তো, এখানে নামিয়ে দাও, মাটিতে দাও। হ্যাঁ মাটিতে নামিয়ে দাও, তারপর ডাকও চলে আসবে। সব কটা দিয়ে দাও, সব কটা দিয়ে দাও হাতের। হ্যাঁ সব কটা দিয়ে ডাক দাও। তাই ওগুলো কি করবে, তুমি খাবে? খাও। দেখো ও নিজেও খাচ্ছে, আবার পাখিকেও দিল। আসো চলে আসো, তুমি না চলে আসলে খাবে না। হ্যাঁ তুমি চলে আসো, ঘরে চলে আসো। হ্যাঁ এবার এসে খাবে। এই যে এদিকে ফ্রাইড রাইসের চালটা ঢেলে দিচ্ছে, এটা ভিজিয়ে রাখবো এখন। আর এই যে চিকেনটা ঠান্ডা ছেড়ে গেছে, এখন ছোট ছোট করে কেটে নেব, কেননা এত বড় বড় পিস ফ্রাইড রাইসের মধ্যে দিলে টেস্ট লাগবে না, মানে এর ভিতরে কোনো মশলা ঢুকবে না, নুন হলুদ কিছুই ঢুকবে না। এর জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছে। এই দেখো এরকম ছোটো ছোটো করে কেটে নেব, এটা ভালো করে ফ্রাই করব, করে তারপরে ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দেবো। তো চলো আমি চালটা প্রথমে ভিজিয়ে রাখি। প্রথমেই আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব, ঠিক আছে? ভাজলে বেশ শক্ত শক্ত হয়ে যাবে এগুলো। আর এদিকে তো আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, এরকম এই যে জল রয়েছে, আর চালটা এই যে ভিজিয়ে রেখেছি। সবজিগুলো এই যে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এবার চিকেনটা ভাজা হয়ে গেলে এগুলো ভেজে, আর তত ভাজা হতে হতে ভাতটাও হয়ে যাবে। এর মধ্যে এখন নুন হলুদ দেবো, দিয়ে ভালো করে ভাজবো। এই যে রাইসটাও হয়ে গেছে, এবার এর মধ্যে ফ্রাই করে নেব। এই দেখো সব কিছু ভাজা, চিকেন দেওয়া সব হয়ে গেছে।
এবারে যে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই এবার দিয়ে দেবো। আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি রান্নাটা। এই যে হচ্ছে শিম আলু দিয়ে ভোলা মাছের ঝোল, ঝোল তরকারি, খুব বেশি ঝোল না, গামাখা গামাখা ঝোল। আর মেন লুকটা হচ্ছে এই দিকেই দেখো, করেছি চিকেন ফ্রাইড রাইস। একটু কালার কালার হয়েছে, মানে কি বলে পোলাও ভাতের মতো কালার এসেছে, কিন্তু খুব যে ডিপ কালার হয়েছে তা নয়, বেশ মানে পোলাও ফ্রাই ভাবটা এসেছে। পোলাও ভাত আমি অবশ্য কোনোদিন রান্না করিনি, তবে এটাকে পোলাও ভাত নাম দেওয়া যায় না, ফ্রাইড রাইসই এটা, চিকেন ফ্রাইড রাইস। এই যে হচ্ছে ফাইনালি লুকটা। তো চলো এবার স্নান টিনান করে এসে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে টুরে তারপর আসছি। অনলাইন থেকে একটা পার্সেল এসেছে, সেটাই আনতে যাচ্ছি এখন। এই যে রাস্তার এখনই ঢুকবে। এই যে দাদাই আনবক্সিং করে দিচ্ছে, দেখা যাক কেমন প্রোডাক্টের জিনিস এসেছে। ভালো দিইনি। প্রোডাক্ট ভালো দিইনি ম্যাডাম। ভালো, ওটা ভিডিওটা বন্ধ করো। ফ্লিপকার্ট থেকে এই জিনিসটা আনলাম, এই ডেলিভারি দাদাই আনবক্সিং করলো, কিন্তু জিনিসটা একটু খারাপ এসেছে, এর জন্য এটা আবার রিটার্ন করতে হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কি প্রবলেম আছে। এই দেখো এই আইশ্যাডোটা নিয়েছি, কিন্তু এই যে অব্র দেওয়া যেই ইগুলো আইশ্যাডোগুলো, সেগুলো দেখো কেমন মানে ড্যাম পড়ে গেছে, হয়তো অনেক দিনের জিনিস, এর জন্য দেখো নষ্ট হয়ে গেছে এগুলো। কিন্তু আমি তো আর এটা নেব না, আমি তো ভালো জিনিসটাই নেব, তাই এটা আমি আবার রিটার্ন করব। ওই দাদাই বলল যে এটা আবার এখনই তো সাথে সাথে দেবে না, এগুলো রিটার্ন করার জন্য আবার সেই প্রসেসিংয়ে যেতে হবে, তারপরে আবার রিটার্ন হবে। কালকে সকালেই দিয়ে যাবে, দেখা যাক কত দূর কি সঠিকভাবে কাজ করে। এটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। এই দেখো এই জিনিসগুলো মোটামুটি ঠিক আছে যেগুলো, কিন্তু এই যে অব্র দেওয়া যেগুলো সেগুলো একদম নষ্ট হয়ে গেছে। এই দেখো, দেখেছো কি অবস্থা, এই দেখো একদম মানে লুজ লুজ হয়ে গেছে এগুলো ড্যাম পরে, দেখেছো কি অবস্থা এগুলোর। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, হয়তো এর ভিতরে আরও আছে। এই যে এই একটা, এই একটা। রাত 8টার সময় অর্ডার করতে বললো, আবার দেখা যাক রাত 8টার সময় আবার ফোন করব, ফোন করে এক্সচেঞ্জ করে দিলে তো ভালো, এক্সচেঞ্জ করে দেবে, আর নইলে পুরো একদম রিটার্ন করে দেবো। ছেলে স্কুল থেকে চলে এসেছে, আর আমি তো আগেই খেয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এখন এই যে ছেলেকে দিয়ে দিচ্ছি। শুধু এই চিকেন ফ্রাইড রাইসটাই এরকমই খেতে হবে, কেননা এর সাথে তো আর কিছু করিনি। যদি একটু ডিমের গ্রেভি কিছু করতাম তাহলে হয়তো মাখিয়ে খেতে পারতো, কিন্তু সেসব তো কিছু করা হয়নি, এভাবেই খাবে। আর যে মাছের তরকারি রান্না করেছি ভোলা মাছের, সেটা দিয়ে ভালোও লাগবে না, তাই এরকমভাবে এটা খেয়ে নিক, তারপরে সাদা ভাত তো আছে সেটা খাবে মাছের তরকারি দিয়ে। দারুণ হয়েছে, ভালো হয়েছে। এই দেখো আমার মা এখন পাটিসাপটা পিঠে বানানোর তোড়জোড় শুরু করে দিয়েছে, তার মধ্যে আমার বড় মামি এসেছে, এসে আমার মাকে একটু হেল্প করছে। দেখো এদিকে মামি এটাকে তো খিসা বলে, সেই খিসাটা একটু ভালো করে একটু আঠা আঠা করে বানিয়ে নিচ্ছে, আর এদিকে মা এই যে পিঠে বানানোর জন্য সেই পিঠের গুলাটা দিয়ে নিচ্ছে। কি বলে ক্ষীর না, এটা হচ্ছে ক্ষীর তৈরি হচ্ছে, মানে পাটিসাপটা পিঠের মধ্যে দেওয়ার জন্য। এটা অনেক আগে করে রেখে দিতে হয়, তাহলে ঠান্ডা হয়, হ্যাঁ ঠান্ডা হলে এটা করতে সুবিধা হয়, ভালো লাগে। অনেকটা দুধের মধ্যে জাল দিয়েছে না এটা, এর জন্য এটা টানছে না, এটা টাইম লাগবে না একটু। তালেনটা বানাক, তারপর আমি আবার পরে আসছি। আর এখানে এই যে দুটো নামিয়েছে, আর এই যে হচ্ছে, কেননা পিঠে বানাতে তো অনেকটা টাইম লাগে, একটু টাইম লাগবে, এতগুলো ওই যে দিয়ে সব বানাবে। তো চলো পরে আবার আসছি।
মা তাড়াতাড়ি করে পিঠে বানিয়ে দিল। মামিরা একটা দুটো পিঠে খেয়েছে। মা বলল আজকে থাকতে পিঠে খেতে, কিন্তু মামিরা মানে আর একটা মামিকে নিয়ে এসেছে পাশের বাড়ি থেকে, উনি খুব ব্যস্ততার সাথে মামিকে যেতে বলছে, এর জন্য মামিও চলে গেল। আর দেখো যেটা বলবো বলে বসেছি, এখানে আমি শাড়ি নিয়ে বসেছি। দেখো এখানে কতগুলো, সবই হলুদ কালারের শাড়ি নিয়ে বসেছি। আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, এই যে হচ্ছে বিয়ের কার্ডটা। এই দেখো দেখো ছোটোর মধ্যে কত সুন্দর লাগছে, একটা প্রজাপতি রয়েছে এখানে। আর এই যে হচ্ছে বিয়ের সব কিছু লেখা রয়েছে। এই দেখো একদম সরুর মধ্যে খুব সুন্দর লেগেছে আমার কাছে কার্ডটা দেখতে। এই দেখো দেখেছো, এই বিয়েটা হচ্ছে 16ই মাঘ, মানে সামনের যে বুধবার, এই বুধবারে এই বিয়ে। খুব তাড়াতাড়ি সামনে দিন চলে এসেছে বিয়ের দিন, এর জন্য আমি শাড়ি নিয়ে বসে পড়েছি। যাব গায়ে হলুদের অনুষ্ঠানে, মানে জল ভরার যে ব্যাপার আছে সেই জল ভরতে যাব, এর জন্যই শাড়ি নিয়ে বসেছি। একটা বিয়ের অনুষ্ঠানে তো শাড়ি পরতে হয়, সেটা তো তোমরা জানো, আর হলুদ কালারেরই শাড়ি পরতে হয় বিয়ে মানে গায়ে হলুদের সময়। এর জন্য কোন শাড়িটা পরবো আমি বুঝতে পারছি না। তোমাদের কাছ থেকে আমি এটা জানতে চাইছি যে কোন শাড়িটা পরলে ভালো লাগবে। আমি একটা একটা করে দেখাচ্ছি, তোমরা কমেন্ট করে একটু বলে দেবে, কারণ আমি আগের ভিডিওতেই ছাড়ছি এটা। যেদিন অনুষ্ঠান সেদিন ভিডিওটা করলে তো আমি তারপরে পাবলিশ হবে, তোমরা তারপরে পাবে, এর জন্য আগেই করছি। এই যে এই শাড়িটা, এই একটা শাড়ি, এটা জর্জেটের একটা হলুদ কালারের শাড়ি। এই একটা জামদানি শাড়ি হলুদ কালারের। এই একটা জর্জেটের মধ্যে ছোট ছোট জড়ি জড়ি দিয়ে দেখো এরকম করে নিমকি নিমকি করা আছে, এই একটা শাড়ি। আর এই একটা কাঁথা স্টিক শাড়ি, কালো কালো ছোট ছোট সুতো দিয়ে ডিজাইন করা আছে। এই যে 4টে শাড়ি নিয়ে বসেছি, এর মধ্যে কোন শাড়িটা পরলে ভালো লাগবে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, তাহলে আমার খুব হেল্প হবে। কেননা আমার এর থেকে ভালো শাড়ি ঘরে নেই, এই 4টেই আমার হলুদ কালারের শাড়ি আছে, এর মধ্যে থেকেই যে কোনো একটা পরতে হবে। তাই চলো, এই হচ্ছে এখনকার মতন ব্যাপার। আর এখন তো সন্ধ্যার সময়, এখন একটু চা করব, চা খাবো। তাই চলো আবার চা নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। চায়ের জল বসিয়ে দিয়েছি, চা করব, তার সাথে ভাবলাম একটু সকালবেলায় একটু চিকেন রেখে দিয়েছিলাম, এই দেখো পকোড়া বানাবো বলে। তাই যে এখানে সব কিছু নিয়ে নিয়েছি, চালের গুঁড়ো, ময়দা, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সব কিছু কুচিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়েছি, আর এবার বেসন দেব। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে তো চিকেনগুলো দেবো, কিন্তু চিকেনগুলো তো এইভাবে কাঁচা দেওয়া যাবে না, একটু ভেজে দিতে হবে। ওই জন্য চিকেনটা একটু পরে দেবো। তো আমি এগুলো সব একটু মাখিয়ে নিই, তারপর চিকেনটা ভেজে এর মধ্যে দিয়ে দেবো। চা করে নিয়ে চলে আসলাম, 3 কাপ চা করলাম। আর এই যে পকোড়া করে নিয়েছি, আমাদের খাওয়ার জন্য নিয়ে এসেছি আর সবাইকে দিয়ে দিয়েছি। তাই চলো খেয়ে নিই। আওয়াজটা শুনেছো? একদম মচমচ মচমচ করছে, বেশ ভালো লাগছে। হেভি হয়েছে। রাত্রে রান্নাবাড়ি আর কিছু নেই, সকালে যে ভাত রান্না করেছিল মা সেই ভাতটাই রয়ে গেছে, কেননা সবাই তো ফ্রাইড রাইস খেয়েছি, আর সেই মাছের ঝোলটাই রয়ে গেছে, মাছের তরকারি, ওটা দিয়েই রাত্রে খেয়ে নেবো, ভাতটা একটু গরম করে নেব। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। আর আমার নতুন বন্ধুরা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।